चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मुहम्मदी। मुअज़्ज़ज़ मुहतरम, वाजिब एहतराम, ज़ुल मजीद व इख्तिशाम, ज़ुस्सादत व करम, शेख अबू नासिर निसाउद्दीन अहमद हुसैन हफिज़हुल्लाह, अमीर शरियत, अमीर तरीक़त, सिलसिला शरीफ आला हज़रत पीर साहिब हुजूरुल्लाह आली তার নসিহত পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। নারে তাকবীর, নারে রিসালাত, মুআজ্জাজ মেহমান, সিলসিলা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকল দিলকে মহব্বত রশিদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আমার প্রিয় ছাত্র ভাইরা এবং ছাত্র প্রতিনিধি বিভিন্ন উলামায়ে কেরাম, মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে এই পবিত্র জমিনে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকল আলহামদুলিল্লাহ। হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, রাত্র অনেক হয়েছে। মুখতাসার একটি কথা বলে শেষ করতে যে আল্লাহ তৌফিক দান করেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, যেহেতু আজকে আমরা এখানে হাজির হয়েছি সারসিনা দারুস সুন্নাহ সোসাইটি এসটিএস কর্তৃক আয়োজিত সারসিনা শরীফের মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার মুহতারাম আলেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা। এই আলোচনা সভায় আমরা হাজির হয়েছি, আপনারা হাজির হয়েছেন, এই জন্য আল্লাহ আবার শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মিশরের জমিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ইউসুফ আলাইহিস সালাম, বহু নবী রাসূলদের এই পুণ্যভূমি। যে মিশরের জমিনে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সাথে কথা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তুরে সিনায় আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথা হয়েছে। সেই পবিত্র জমিন হচ্ছে এই মিশরের জমিন। বহু নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম এই জমিনে শুয়ে আছে। সবচাইতে এই মিশরের ভূমিতে ইলমে দ্বীনের চর্চার ক্ষেত্রে জামে আল আজহার শরীফ যে অবদান রেখে চলেছে হাজার বছর ধরে, যার খেদমত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই খেদমতের সাথে বহু আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, সালেহীন, সলফে সালিহিন তারা জড়িত আছে, যাদের অবদানে আজকে সারা পৃথিবীতে ইলম চর্চা, ইলমে দ্বীনের মারকাজ প্রতিষ্ঠিত রয়েছে। যারই ধারাবাহিকতায় আমরাও এর সাথে সামান্য একটু খেদমতে জড়িয়ে আছি। হাজিরিন, আপনারা সেই জামে আল আজহারের বিভিন্ন স্তরের ছাত্র ভাই এখানে হাজির হয়েছেন। যেহেতু আপনারা আজহারের সাথে সম্পৃক্ত, আজহারকে আমরা পছন্দ করি, ভালোবাসি শুধু তার আদর্শের কারণে, শুধু তার আকীদার কারণে, শুধু তার মানহাজের কারণে। এজন্য আজহারকে আমরা পছন্দ করি, ভালোবাসি। সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ছাত্র এখানে না আসে। পৃথিবীর অন্য কোনো দেশে দেখবেন
অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ইউনিভার্সিটিতে অত আকর্ষণ নেই, কিন্তু আজহার আর শরীফের প্রতি মানুষের একটা আকর্ষণ ভিন্ন। কারণ তারা তাসাউফপন্থী, তারা কলবে ট্রিটমেন্ট করে, মানুষকে আত্মশুদ্ধি তালিম গ্রহণের শিক্ষা এখান থেকে দেওয়া হয়। এজন্যই আল আজহার আর শরীফ প্রসিদ্ধ। আমি আশা করি যারা এই ইউনিভার্সিটির অধ্যয়নরত আছেন, যারা এখান থেকে অধ্যয়ন শেষ করেছেন, আমি আশা করি তারা এখান থেকে লেখাপড়া আপনারা করেছেন, আমি আশা করি এটাকে আপনার জীবনে বাস্তবায়ন করবে, এটাই আমার আশা। আজকে আপনাদের সাথে একত্রে বসা, বিভিন্ন প্রোগ্রামের প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের অনেকে বললেন যে আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই যেহেতু মহরমের 10 তারিখে হুজুর ইন্তেকাল করেছেন, সেহেতু আপনার তার জীবনী সম্পর্কে একটা অনুষ্ঠান করা যায় কিনা, যদি আপনারা পারেন আমার কোনো আপত্তি নেই। তখন তারা আয়োজন করেছে, এই জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের জাযা খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আমি মুসাফির মানুষ, হজ থেকে সকলে বাড়িতে যায়, কিন্তু আমি চলে আসছি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। আমার আম্মা খুব অসুস্থ, কিন্তু আমি আপনাদের বললাম যে আমি মিশরে যেতে চাচ্ছি, আপনি কি বলেন? যাও, আমাদের দোয়া করবো। আমি তার দোয়া নিয়ে আমি হজ থেকে সরাসরি আমি মিশরে চলে আসছি। বিভিন্ন নবী রাসূল আউলিয়া কেরাম তাদের মাজার জিয়ারত করে আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা আমার ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ যতটুকু দিয়েছেন, আপনাদের কাছে আমার এতটুকুই পরামর্শ থাকবে, যতটুকু এলেম আমরা অর্জন করব, আমরা ততটুকু আমলে বাস্তবায়ন করি। কারণ এলেম কিন্তু আমলের জন্য, এলেম কিন্তু সার্টিফিকেটের জন্য নয়। একমাত্র আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আখিরাতকে আমাদের জীবনে, আখিরাতের সেই মহান দিনটা আমাদের জন্য পড়ে আছে, যদি আল্লাহ কবুল করেন, আমরা যেন সেই নেয়ামতটা হাসিল করতে পারি, এর জন্য আমল লাগে। যত বড় ওলি হন, আলেম হন, নামধারী হন, নামে কিন্তু আখিরাত কাজ হবে না, আখিরাতে লাগবে আমল। এলেম অর্জন করলেন, সারা জীবন এলেম অর্জন করলেন, মরার পরে কিন্তু লাগবে আমল। সার্টিফিকেট এদিকে কোনো কাজ হবে না, ডক্টরেট দিয়ে কাজ হবে না। একমাত্র আমাদের আমল, ইখলাসের সাথে আমল যদি করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, তাহলেই পরকালে আল্লাহ যদি কবুল করেন, আমরা নাজাত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। যাই হোক, এজন্য আল্লাহকে ভয় করবেন, যখন কাজ করবেন, যারা আলেম তারা আল্লাহকে ভয় করবেন। ঘোষণাটা আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি, আমরা কোনো কাজ করতে গেলে, কোনো বিষয় বলতে গেলে আমরা আল্লাহকে ভয় করি, কবরকে সামনে রেখে যেন কাজ করি। আমরা এখন আসি, একদিন থাকবো না, সকলেই চলে যেতে হবে। এই জন্য আমরা যেন এমন কোনো কাজ না করি যে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে করতে হয়। পাশাপাশি সুন্নাতের আমল, লেবাস, পোশাক, আমল, আখলাক সব নবীজির তরিকায় হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের থেকে উত্তম আদর্শ মানুষ হিসেবে আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন। আজকে যে সমস্ত আউলিয়া কেরামের জীবনী আমরা আলোচনা করি, যারা জগতের বুকে যত বড় আলেম হয়েছেন, ওলি হয়েছেন, মাশায়েখ হয়েছেন, খুঁজে দেখবেন সকলের মধ্যে রয়েছে সুন্নাতের আমল। সুন্নাতের আমল ছাড়া কেউ বড় হতে পারেনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, খাজা মঈন চিশতি বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল হুসাইনি বলেন, হাজির এই মিশরের জমিনে যত আউলিয়া কেরাম শুয়ে আছেন, সকলেই কিন্তু সুন্নাতের উপর নিজের জীবনকে সুন্নাতের উপর ধারণ করেছে। আজকে যত দিন যাচ্ছে, সুন্নাত থেকে আমরা যত দূরে সরে যাব, আমরা দিন থেকে, ইসলাম থেকে তত দূরে সরে যাব। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আপনার সুন্নাতকে ধরে রাখবেন, নবীজির আমলকে ধরে রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যেই আদর্শ আমাদের দিয়েছেন, আমি আশা করি আপনারা সেটা ধরে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সুন্নাত হচ্ছে বড় জিনিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। নবীজির সাথে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, সে আমার জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাযু নিয়াতা শাহীদান।
যে ব্যক্তি সেজদা সুন্নাত আমল করবে 100 শহীদের সওয়াব আমল লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে সুন্নাতকে ধরে রাখতে হবে। লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, দাড়ি, টুপি সব বিষয় নবীজির তরিকা থাকে। আজকে অনেকে দাড়ি বিষয় নিয়ে ইখতিলাফ করেন, লেবাস নিয়ে ইখতিলাফ করেন, টুপি নিয়ে ইখতিলাফ করেন। যদি ইখতিলাফই করেন তো নবীজি কেন দাড়ি রাখলেন, আম্বিয়া কেন দাড়ি রাখলেন, তারা কেন দাড়ি ছাড়লেন না, কাটলেন না? যুক্তিতে বাবা সব জিনিস হয় না, যুক্তিতে সব জিনিস হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুক্তিতে আমল করেছেন, নবীজি যেই তরিকা দিয়েছেন, আমরা সেই তরিকা অনুযায়ী চলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আল্লাহুম্মা আমিন। এজন্য আমি সকল ছাত্র ভাইদের অনুরোধ করব, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, হাজির এখানে বহুমুখী কালচার এখানে আছে, ইউরোপিয়ান কালচার আছে, বিভিন্ন অবস্থা আছে, কিন্তু রং যেন বদল না হয়। রং, আমি যে রং নিয়ে এসেছি আমি সেই রঙে থাকতে চাই, যে যে রং নিয়ে আসছেন সে সেই রং নিয়ে থাকবে। যদি সহি না হয় পরিবর্তন করবেন, কোনো আপত্তি নেই। দেখা যায় আপনি দাড়ি ছাড়া আসছেন, এখানে দাড়ি রাখবেন, এখানে যদি দাড়ি কাটা না হয়, দাড়ি রেখে আসছেন আবার দাড়ি দিয়ে বাড়িতে ফিরে যাবেন। আর এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষ মহিলা এর মধ্যে আপনার অনেকে অনেক রকম ফতোয়া দিয়ে থাকে, তাই আমি ইসলামের বিষয়ে যাবো না, আমি মুখতাসার করতে চাচ্ছি। আজকে এটা ওয়াজের মধ্যে ওয়াজ বলতে হুজুরের জীবনে আলোচনা করছি, পাশাপাশি আমার নজরে অনেক কিছু পড়তেছে, এজন্য কিছু আলোচনা আমার মনে করলাম যে আমার দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ তো কেমন আমার ধরবে, তুই তো দেখলি কিছু তো বললি না। আমার দায়িত্ব বলে যায় না, আমার দায়িত্ব আপনার। আমাদের দায়িত্ব মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে নসিহত করা, মানুষকে তালিম দেওয়া। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কোনো পীর, কোনো মানুষকে হেদায়েত করতে পারে। এজন্য আমি সকলকে অনুরোধ করব, এলেম কম থাকলেও যদি আমল থাকে আল্লাহ রাজা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমার হচ্ছে এলেম যত বড় অর্জন, আমরা যত এলেম যত বেশি অর্জন করব, পাশাপাশি আমাদের আমলি জজবা, আমলি হালতটা বেশি থাকবে। আল্লাহর প্রতি, নবীর প্রতি, আউলিয়া কেরামদের প্রতি ভালোবাসা, মহব্বত আরো বেশি পয়দা হবে। এলেম অর্জনের মানে এই নয় যে আমি সব পেয়ে গেছি আর কারো কাছে যেতে হবে না, এই না এলেম নয়। যেই গাছে যত ফল বেশি ধরে সেই গাছ ঝুঁকে যায়। যা এলেম যত বড়, যত বেশি থাকবে, তার মধ্যে আদবি মাত্রা পয়দা বেশি হবে। আল্লাহু রব্বি ফাহসানা তা'দিবি ওয়া আল্লাহু রব্বি ফাহসানা তা'লিম। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ পাক সর্বদা আমাকে আদব শিখিয়ে উত্তম আদব, তারপর আমরা এলেম শিখে উত্তম এলেম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এলেম শিখতে, আদব শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এলেম এবং আদবের সমন্বয়, আমাদের সলফে সালিহিন নবীজির তরিকায় আল্লাহ পাক যেন আমাদের আমল ইস্তেদি করার তৌফিক দান আল্লাহুম্মা আমিন। হাজিরিন, যেহেতু আপনারা হযরত পীর সাহেব হুজুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই সেমিনারে হাজির হয়েছেন, তার সম্পর্কে কি বলতে হয়? তার জীবনটা কেমন ছিল? মাঝে মাঝে তিনি বলতেন যে সাদা মাঠা জীবনটাই ভালো। ছোটবেলায় হুজুরের সাথে সফরে যেতাম, মাঝে মাঝে একটু বিছানা পছন্দ হতো না, চাদর পছন্দ হতো না। একদিন মক্কা শরীফে বসে আমাকে বলে, তোর নানার জীবনটা ভালো। আমি বললাম কেমন করে? বিভিন্ন আউলিয়াকে উপদেশ দিয়ে আমাকে বুঝাতেন। বড় বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন আউলিয়াকে উপদেশ দিতেন। একদিন বললেন কি, অর্থাৎ পূর্ব বিশ্বাস আমার নানা, তা আপনার একদিন বললেন যে মক্কা শরীফ হুজুর আসবেন। গেলাম দেখা করতে, দেখি যে হুজুরের রুমের মধ্যে থাকবে। গিয়ে দেখি যে আপনার বিশাল একটা লম্বা সনাতন হল রুম, সেখানে আপনার অনেক লোক শুয়ে আছে। তার মধ্যে জিজ্ঞাসা করলাম যে ফুলগুলো হুজুর আসছেন, কোথায় আছেন? তো যে কর্নারে একজন শুয়ে আছেন না, উনি ফুলগুলো বিষয় হচ্ছেন। অর্থাৎ ফ্লোরের মধ্যে মেঝেতে আপনার শুধু একটা চাদর বিছিয়ে একটা কম্বল গায়ে শুয়ে আছে। এভাবে করে আমার দাদা হুজুর, বড় আব্বা হুজুর, ফুলপুর শহীদ আমার বড় আব্বা থাকতেন। ফুলপুর হুজুরের সোহবতে 10 বছর ছিলেন। এত বড় আলেম, হানাফি মাযহাবের বাংলাদেশের সবচাইতে বড় আলেম ছিলেন আমার বড় আব্বা হুজুর। এবং এই ফিকহ মাসালার ক্ষেত্রে নিসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি
তিনি এই সর্বপ্রথম যারা মাযহাবের বিরোধী তারা তো তাকে কোট করেছে। এই লোকটাই হলো এই মুহাম্মদের মাযহাবের প্রবক্তা। তার কারণে এই বাংলাদেশে মাযহাবের বিষয়ে মানুষের আগ্রহ পয়দা হয়েছে। এর পিছনে ফুরফুরা মুজাদ্দিদ জামান হুজুর রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ তার অবদান, তার হাতে গড়া হলেন রেসাউল রহমাতুল্লাহ। 10 বছর নিজের কাছে রেখে তালিম দিয়েছেন, এলমে তাসাউফের তালিম দিয়েছেন। তারা শুধু সুফি ছিলেন, তাসাউফ অর্জন করেছেন, সেই মোতাবেক মানুষকে তালিম দিয়েছেন। আজকাল তাসাউফের নামে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হয়। হাজরিন, তাসাউফের নামে কেউ ঢোল বাজায়, আবার তাসাউফের নামে কেউ ঢোল ভাঙবে। আসি কি নেই? সারসিরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হুজুর থেকে যে তালিম আমরা পেয়েছি, আমরা বেদাত তরিকা ওই তাসাউফ আমরা শিক্ষা দিই না, আমরা সম্পূর্ণ শরীয়ত তাসাউফ শিক্ষা দিই। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করব, সবাইকে এক পালায় মাপবেন না। আসুন আউলিয়া কেরাম, মুসলিদিন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সেই মোতাবেক আমরা জীবন গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আল্লাহুম্মা আমিন। হযরত বিশাল রাহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে যখন সহশিক্ষা অর্থাৎ মহিলা পুরুষ একসাথে শুরু হয়ে গেল আলিয়া মাদ্রাসাগুলোতে, হযরত বিশাকুল্লাহ বিভিন্নবার বুঝালেন যে সহশিক্ষায় পর্দা শরীয়ত থাকবে না। পর্দা হচ্ছে শরীয়তের একটা জরুরি জিনিস, পর্দা হচ্ছে দায়ী ফরজ। আর সেখানে যে একটা বয়স্ক পুরুষ মহিলা এক জায়গায় বসে শরীয়তের খেলাফ তো অবশ্যই সেটা হচ্ছে। হুজুর বললেন না, এটা হবে না, তখন পৃথক করো। যদি কেউ পৃথক করে হুজুর সেখানে মাহফিল করতেন, যারা পৃথক করতো না সেখানে রাগ করতে যেতেন না। তখন তিনি আন্দোলন শুরু করলেন, না এই কাজ হবে না, এর দিন আমার ধরে রাখতে হবে। কি করবো? দিনিয়া মাদ্রাসা করো। তার জীবন দশা 2,500 থেকে 3,000 দিনিয়া মাদ্রাসা তার হায়াতে ঘুষিয়ে গেলেন, রেজিস্ট্রি করে গেলেন এবং সে মাদ্রাসা চালু করে গেলেন, বোর্ড উচ্চার করলেন, যার মাধ্যমে একটা মাদ্রাসা চলতে পারে। আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা করতে একটা মানুষের অবস্থা কি হয় ভালো করে কি বোঝেন। নিজের বাড়িতে এত বড় মাদ্রাসা, বছরে কোটি কোটি টাকা খরচ, যেখানে টাকা পয়সার বিষয় আছে, মাসিক খরচ প্রায় 60 থেকে 70 লাখ টাকা কাঁচা বাজারে খরচ হচ্ছে। সেখানে সেই মাদ্রাসার সামনে আবার সে আরো মাদ্রাসা শুরু করে দিন সারা বাংলাদেশ, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া, সমস্ত জায়গায়। এমন কোনো বাংলাদেশ জেলা নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে দিনিয়া মাদ্রাসা নেই। হাজরিন, হুজুরের সাথে আমি গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, সারা দেশে সফর করেছিলাম। আলহামদুলিল্লাহ দেখতাম, যেতেন। এখন তো আমরা গেলে আপনার ছাদের নিচে বসি বা টিনের চাল হোক, যেটা হোক বসি। আর তখন চালও ছিল না, ছাদও ছিল না, ধান খেতের মধ্যে বসে বললেন, একটা ছাদের মতন ধরে রাখলেন। হুজুর বলল, বাবা আমার একটু জমি দেওয়া এখন। এবার স্বীকৃতি শুরু হয়ে গেল। হুজুর আমি 500 আমি 10 50 আলহামদুলিল্লাহ বিশাল এরিয়া নিয়ে জায়গা হয়ে গেল। এখন বাবা কাজ দাও, টিন দাও, এবার করে আস্তে এই দিন মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। যে ঘরে পাইলিং করে সে জানে যে পাইলিং করতে কি খরচ, কি অবস্থা, কি শ্রম গেছে। যারা বসবাস করে তার কোনোদিন উপলব্ধি তাদের হবে না যে পাইলিং যে করছে তার শ্রমটা কত গেছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, তাদের অবদানকে স্বীকার করবেন এবং তাদের অবদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হয়ে আমরাও যেন এরকম দিনিয়া মাদ্রাসা আমরা দিতে পারি এর মধ্যে, এই চেষ্টা আপনারা করবেন ইনশাআল্লাহ। আজকে সারসিনা শরীফ আমাদের খুশি হবেন আপনারা। আমাদের বহুমুখী পরিকল্পনা হুজুর করে গেছেন, দিনিয়া ইউনিভার্সিটি করার জন্য তিনি জায়গা ক্রয় করে গেলেন। বিগত সরকারের আমলে বললাম যে আমরা ইউনিভার্সিটি অনুমোদন নিয়ে নিই। হুজুর বলেন পরে, আগে আমি জমিটা রেজিস্ট্রি করে নিই, আমি জমি তো পাওয়া যাবে। শোনো, আমি জমিটা রাখে দিয়ে যাই। অর্থাৎ কি বললেন? রেখে দিয়ে যাই, অর্থাৎ ছেড়ে চলে যাবে, এটা আমরা বুঝতে পারি। আল্লাহ শুকরিয়া, তার হাতে তিনি ইউনিভার্সিটি জমি হয়েছে আলহামদুলিল্লাহ। সারা দেশে আমাদের ব্রাঞ্চ কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ। আজহার শরীফে যারা আছেন, আপনাদের দেশে গেলে আপনাদের কর্মসংস্থান লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমি আশা করি আপনারাই এর ক্ষেত্রে আন্দোলন করবেন ইনশাআল্লাহ। যেহেতু আলিয়া মাদ্রাসা 4,500 আল্লাহ হুজুর প্রতিষ্ঠিত করেছেন, 4,500 মাদ্রাসা। বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তারা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা। এটা ইসলামের দাদা হুজুর ওসিয়তনামা লিখেছিলেন, এই পদক ইসলামী শিক্ষার স্বীকৃতি। শুধু তার ব্যক্তি স্বীকৃতি নয়, ইসলামী শিক্ষার স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক দেওয়া হয়েছে। এটা সারা বাংলাদেশের সকল আলেম ওলামা, কোন রকম মত ছাড়া সকল ওলামায়ে কেরামের সম্মান। আজকের সার্সিয়াশন শুধু এলমে দ্বীন নয়, এলমে দ্বীন তো আছেই, তার পাশাপাশি এলমে তাসাউফি শিক্ষার পাশাপাশি সংস্কারমূলক কাজ এগুলো করেছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রধর্ম ইসলাম, সুবৃত্তির শুক্রবার, রেড ক্রসের রেড ক্রিসেন্ট, হাফ প্যান্ট ফুল প্যান্ট, এই সমস্ত বিষয়ে স্কুল ইসলামিয়া, এবার সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম রাষ্ট্র যে পাস হয়েছে, সব কিছুর পিছনে তার প্রস্তাব, তার অবদান। আলহামদুলিল্লাহ হাজরিন, এই সম্মানের অবদান সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আপনারা তাদের সেই অবদান স্বীকার করবেন, পাশাপাশি তাদের সেই অবদানের স্বীকৃতি হিসাবে আপনারা দিনের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করবেন, যাতে করে আমরা এরকম হাজারো আউলিয়া কেরামের যে খেদমত, আপনারা আউলিয়া কেরামের সেই পথ আপনারা গ্রহণ করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলে সেই তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। দোয়া চাই। হযরত বিশর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা নসিব। আল্লাহুম্মা আমিন। তাদের এই আশা ছিল, নেকি ইচ্ছা ছিল, আল্লাহ সব কবুল করেন। হাজরিন, কারণ এই সিলসিলা খেদমত সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমাদের এই সার্সিনা কাউন্সিল সোসাইটি, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে আমাদের সার্সিনা পীর ভাই মহিউদ্দিনের ছেলেরা আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা আছে। এই জন্য আপনার এখানে অনেক ছাত্র আছেন, আজহার ইউনিভার্সিটিতে আপনার সার্সিনার ছাত্র আছে, দারুল ছাত্র আছে, আমাদের সিলসিলাভুক্ত বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এখানে আছে। আলহামদুলিল্লাহ, অন্য স্টুডেন্টরা আছে। আমি সব যাই হোক, কথা এরকম সারা পৃথিবীতে আমাদের অনুসারীরা আছে। সেখানে আমরা এই সার্সিনা সোসাইটি এই সংগঠন কায়েম করে তালিম জলসার বিভিন্ন কার্যক্রম চলছে। দোয়া করুন আল্লাহ পাক এই সংগঠনকে আল্লাহ পাক সামনে আগামী তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। দোয়া চাই আমার শরীরটাকে অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন, সেবা করেন। আমাদের কালকে আমি আগামীকাল বাংলাদেশ রওনা হবো। আল্লাহ সালামের সাথে পৌঁছে দেবেন। দোয়া চাই, আল্লাহ আমরা সবাই করবো। আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। যারাই আজকে এই অনুষ্ঠান করেছেন তাদের দোয়া করবেন। আল্লাহ যেন তাদের খিদমতকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অর্থনীতি যে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন। আমাদের অনেক আত্মীয় স্বজনরা আসছেন, অনেক সাহেবরা আসছেন, আল্লাহ সবাই কবুল করেন। পূর্ব শরীফে আমাদের হোটেল ওয়াইসি আমার ভাইরা আসছে, আরো অনেক আমার পুরোনো ভাই তাদের ছেলেরা আসছে, আরো অনেক বিভিন্ন ছেলেরা আসছে, বাংলাদেশের অনেক ভাইয়ের ছেলেরা এখানে উপস্থিত। আল্লাহ সবাই কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ দেশটাকে স্বাধীন রাখেন এবং বাংলাদেশের জন্য দ্বীন ইসলামী আমাদের থাকা তৌফিক। আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা